এ মাবুস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝা গেছেন আজকে ব্লগটা কি নিয়ে হইতে চলেছে। তো অনেকদিন বাদে ব্লগ নিয়ে আসতেছি, আর এই ব্লগটা বেসিক্যালি ইফতার নিয়ে সবাই ইফতার পার্টি করতেছে, ভাবতেছি আমরা একটা করে ফেলাই। তো টিমমেট নিয়ে করতে চাইছিলাম, তো টিমমেট সবাই নাই, কাজ কামে ব্যস্ত। তো কিছু ফ্রেন্ড সার্কেল মিলা করতেছি। পরিচয় হয়নি আগে, ক্যামেরা ঘুরাও। হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব রূপে কালু মাস্তান, এদিকে ঘুরাও। আর এদিকে আমি আছি। আর একটা জিনিস আপনাকে দেখাই, ওইটা হলো যে এই ক্যামেরাম্যান হুকায় গেছে গা। যাই হোক, আর গাড়ির কি করছি দেখেন, গাড়ির অবস্থাটা দেখেন আগে। তো এনে গাড়িটা আমরা 4B বানাই দিছি। এই যে কাম পুরা শেষ, এই মালদারে লাগাইলে মান 4B যাব না কেদা লাগাও ওইছে কিনা গেলি। এই যে এখন পুরো 4B হয়ে গেছে গা, জাইরা বুদ্ধির কমান্ডার। চল সামনের মেয়ে পোলান কয়েকটা বই আছে, ওখানে সামনে মেয়ে যাওয়া যাক। তো হেনে আপনার ঘরে হাতে দুইটা বিড়ি করে পড়েছে, তোরা পারাবি না কি ঢেল দিমু। ওই দেন ঘরের মধ্যে ডাড়ে শুরু দিছে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মই ছালপ্লাই গোয়া মারতে আর গোয়া মারো গোয়া মারলে বাইকটা গোয়া মারতে নাই বলে গোয়া মারতে নাই। যাই হোক দেখা অবশ্যই। হ্যালো গাইস, এই যে আমি গোয়ায় নাই, গোয়ার অ্যাক্টিং করছি আপনারা। তো আগের লাগে মেলা কতন যাইরে ফেললামি করলাম, তারপরে গেতেছি আমরা আগের গন্তব্যস্থান। আর গ্রামের দেখতে পাচ্ছেন আগে গ্রামের যে রাস্তা, কাঁচা রাস্তা, আর গাড়ি বানালে যে 4B বটবট করে এলাকার মুরব্বীরা সবাই টাকা থাকে আর কি। যাই হোক আগে যাইরা মনিরের বুদ্ধি আর কি, এটা বটবট বুদ্ধি। তারপরে যে মেন রোডে উঠে গেছি গা। আর এই জায়গাটা যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ কোনোদিন আইছিলেন না এই জায়গায়, আইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কিন্তু সুন্দর, এই জায়গায় ফটো তোলার লিগে বেস্ট একটা জায়গা। আপনারা চাইলে এই জায়গায় আবার পারেন, ঠিক আছে। তো এই জায়গায় একটা ব্রেক দিছি, কারণ একটা টিকটক বানাবো এই জায়গায়, জায়গাটা ভালো লাগছে। এই দেখেন গাছপালা গুলা, মানে পুরো একটা অসাম ভিউ আছে এই জায়গায়। তো এই জায়গায় অনেকটা টিকটক বা একটা দুটা টিকটক ভিডিও বানাবো, এলে একটি খাড়া করা যায়। যে দাও টুপিটা দাও, না থাকে টুপি ছাড়াই বানাবো। তো ভিউটা মোটামুটি সুন্দর আছে, খারাপ না এই জায়গার। এই জায়গায় আমরা প্রতিদিন হ্যাঁ মোটামুটি বয়ে থাকি এই জায়গায়। তো এই জায়গায় একটা ভিডিও বানাই, তারপরে দেখা হইতেছে আপনাদের লাগে। ততক্ষণ বন্ধু সাথেই থাকো। তো টিকটক বানাবার দিলাম ওই জায়গায়, টিকটক আর বানানো হলো না, কারণ এত পরিমাণ নয়েস আর ভয়েস পরে দেয় না। আর এই জায়গায় আমাদের মিনি স্টুডিয়াম হইতেছে, ছোট স্টুডিয়াম আর কি। তো কাজ চলতেছে, আর এই কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যাইতেছে আমাদের এই জায়গায়। এটা অবস্থা, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাঘাট। তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ। তো এত পরিমাণে জ্যাম গাড়ির মধ্যে থেকে, আর গাড়ির স্যালেঞ্জার পাইপ লাগানোর কারণে 4B'র মতো আওয়াজ দিচ্ছে গাড়ির পুরা। আর আজকে যেহেতু বৃষ্টিবার ছিল, তার কারণে জ্যামটা একটু বেশি। অতিরিক্ত মানুষজন ছিল, সকালে আসছিলাম, আর বিকালের ভিউটা মনে করেন রাস্তাঘাট তুলে ফেলাইছে। আর আমরা এখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সোজা পড়লাম এই যে শর্টকাট রাস্তা দিয়ে। শর্টকাট রাস্তাতে নাই লাঙের গাড়ির মধ্যে যেটা না গাইছি, পুলিশ পাইলে আবার গাড় বদিরে। তারপরে যাইতেছিলাম তেলের ট্যাঙ্কিতে, কারণ গাড়ির মালডারে এখন তেল খাওয়াইতে হবো, না যাইতে চলবো না। তেল না থাকলে আগে টানবো কেমন করে আসেন কসেন। আর এই এটা হলো আগের খাগড়াছড়ি মূল থিয়েটার, ওই যে দুইতলা বিল্ডিং দেওয়া যায় গো। আরে গো, আর যাই হোক মিউজিক শুনে আপনি করে এত ভয়েস ডাবিং করা মন ধরতেছে না, কি কান অধৈর্য না দেখে নেন পুরাটাই। তো এনে গাড়িটা খাওয়ানোর লেগে নামানো হয়েছে মূলত, যে মালডারে কিলাম। হ্যাঁ, পাম্পে কয়টা লিটার? তো এই জায়গাতে মূলত তেল মেল ভরা গাড়ির। তো আমরা এই জায়গায় বসে গাড়ি তেল নিবো, আর ওই সামনেই মনে করেন যে
কাকুটা আমার বলো থাকবার কাকু কিছু কয়ে দাও, এই যে জায়গা কয়ে দাও। তো আমি কাকুর প্রাইভেটের জন্য বলছিলাম যে কাকু তোমার ফেস নিলে কি অসুবিধা আছে নাকি? কয় না গেদা ফেস নেও কি যাবো, কত বড় বড় হেলমেটের মধ্যে ক্যামেরা নিয়ে এসে তেল নিয়ে যায় আমার ঠান থেকে, আমার ফেস তুলে নেও তুলো আমাকে লাদাল বাইরে করে দেয় হাও। আমারই ভিউ নাই, একটা দুটা ভিউ আয়। আর দর্শক তোমরা এসে যাইরা বুঝছা নাহি, তোমরা যে গোয়া বাংলা যে না টিকটকার আছে ওই না ভিউ দেওয়ার, আমরা এত মেহনত করে ভিডিও বানাই ইউটিউবে, আঙ্গের ভিউ দেয় না। আর এই যে টেকনিক্যাল স্কুল উপজেলায় পড়ছি, কারণ এই জায়গা আসলে নামাজটা পড়তে দেবো, যাই রাতে গেলাম গাড়িটা পার্কিং করে গো। তো উপজেলায় পড়ছি এই জায়গায় নামাজ পড়ার লিগে, নামাজটা পড়ি তারপরে সকালে দেখা দিয়েছি। আল্লাহ হাফেজ। তো গাইস আমরা আসরের নামাজটা পড়ে নিলাম, আর আসরের নামাজ পড়া শেষ আর আমরা বাজারের দিকে যাবো, বাজারে যা কিছু কেনাকাটা করে তারপরে চলে যাব আমাদের গন্তব্য স্থানে। আর এইটা হলো আমাদের উপজেলার ভিতরে যে অংশটুকু, আর ওই সাইডেও গাছপালা আছে অনেক সুন্দর সুন্দর। আর কথা বলতে বলতে শাপলা চত্বরে আয় পড়ছি, আর এই দেখেন ভিউটা ছিল অনেক সুন্দর। আর এই সামনের গাড়িটা এত খারাপ, বারবার খালি ব্রেক মারে। আর এনে আয় বললাম না এবার লিখ করলাম যে নিম্নেই ফুটেজ কয় নিয়ে নিলি বাইটা করলাম যে ভাই আপনি চেয়ারে তেলে দোষ আছে, ভাই না পাই অসুবিধা নাই, ভিডিও অসুবিধা নাই, ভিডিও করলাম আর কি। এই যে মুরগির ঠ্যাং দিতে রোজা লাগে তো বাস্তা দেখ কিছু হবো না। পার্সেল চলতেছে, পার্সেল চলুক। তো মোটামুটি মেলা কিছু কেনাকাটা শেষ। আরে ভিড় গো, ভিডিও মেলা কিনে করাই হ্যাঁ মন নিয়ে আসছিল না, আমি ব্লক করবার নিয়ে গেছি। তারপরে এই যে আইলাম ঠান্ডা পানি কিনবার নিয়ে, আর পানি না কিনে তো হবো না, এত সরু তরত খাজানি। তারপর পানি কিনে নিয়ে গেলাম গা। তো বন্ধুরা তারপরে আমরা কিন্তু বাজার সাজাই করে নিয়ে এসে লোকেশন দিয়ে হয়ে গেছিলাম যে নদীর পাড়ে ধান ক্ষেতের পাশে, আর সূর্য দেওয়া যাবো সুন্দর এরকম একটা জায়গা। তো আমরা সেই জায়গাটাতে হাঁটতে হাঁটতে যাইতেছি, আর ভিউটা তো দেখতে পারতেছেন আমরা, মানে আপনারা। আপনারা চাইলে কিন্তু বিকালবেলা এই জায়গাটা আহা পারেন, এই জায়গায় কারণ ছবি কিন্তু মারাত্মক হয়, ছবি ফটো তোলার লিগে বেস্ট একটা জায়গা আমার মনে হয়, কারণ আমরা হিন্দি ছবি টবি তুলি ভালোই লাগে। নিউজিল্যান্ডের থেকে কোনো অংশে কম না এই জায়গাটা। তো আইলে এবার পারেন যারা খাগড়াছড়ি আছেন আশেপাশে চেনেন। আর এই বাগুন ক্ষেতের মাঝখান থেকে গেতেছি আর আতিক একদম খাইতেছি, ওই শালা যাইরা ভালো করে ক্যামেরা ধরা আস না, একদম খাইতেছি আর বাগুন ক্ষেতের মাঝখান থেকে গেতেছি আর কি। তাই ক্যামেরা ধরা নই দেয় ক্যামেরার মধ্যে দেখেন না। তো এই সামনে জায়গাটা আমরা সিলেক্ট করে থেকেছিলাম যে এই জায়গায় বুমু, তারপরে এই জায়গায় মাল সামান্য গুলা রাখলাম আর কি, বুঝছেন। তো আঙ্গের সব কেনাকাটা করা শেষ, এখন আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে পড়ছি, যে জায়গাটা থেকে সামনে দেখার পারেন সূর্য, এই জায়গায় নদী, এই জায়গায় আমরা তিন বন্ধু, আর গুলা আহে নাই কে যে কোনো একটা কারণে আহে নাই। যাই হোক এই দিক দিয়ে পুরো ফাঁকা, মানে যা একটা ফিল আপ ওই জায়গায়, এটা কয়ে বোঝানোর মতো না। যারা যারা এরকম জায়গায় আহে এদিকে আরো অস্থির ভাই, এই চাও পুরা জোস একটা জায়গায় আমরা আয় পড়ছি। তো এই লোকেশনটা হলো আপনাদের বোয়াচুরি এলাকার কোমলছড়ির, এটা চিতাখোলা বলে, এই জায়গায় আছি আমরা বর্তমানে। জায়গাটা জাস্ট ওয়াও, এই দেখেন, জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা দিছে, কিন্তু আঙ্কের চোখের মধ্যে বিশাল সুন্দর লাগতেছে, রোজা থেকে আরো অস্থির লাগতেছে। কি কস? অস্থির ভাই অস্থির, সেই লাগতেছে। বলেন কি? আসলে বুঝবেন না, নিজের চোখে দেখতে হবে। এটা তো সবার বাড়ি থেকে দেওয়া যায় সূর্য। আচ্ছা সবার বাড়ি থেকে দেখা গেল এরকম না। তো মোটামুটি বাজার সদাই যা করার দরকার কিনা নিছি, এই যে পানি নিছি, মজা নিছি, খাগড়াছড়ির বেস্ট বিরিয়ানি। কিন্তু ওয়াও, তো ইফতারির এখনো অনেক সময় আছে, আমরা এই জায়গায় প্রকৃতির হাওয়া খাই আর কি। কি করবো?
আবার ভাইবো না এটা কোক ভালো করে দেয়া দে এটা কি মোজো মোজো কোক না ঠিক আছে দিস ইজ মোজো ফিলিস্তান দিস ইজ জাহিদ খান ফ্রম বাংলাদেশ আজ প্রথমবার কইছো তাই মাফ করে দিলাম কি রে সজা কি এটা হুডা নাই একটা মোজো কোম্পানি আর একটা হলো যে ফ্রেশ কোম্পানি তো মামা দুই কোম্পানি কিন্তু ঝামেলা হলো যে দুই দেশে পড়ল হ্যাঁ তারপরে আমাদের ইফতারির সময় হয়ে যায়, দেন আমরা ইফতারি করার জন্য রেডি হয়ে যাই সবাই। আর পানির বোতলটা একটু টাইট ছিল, খুলতে পারতেছিলাম না। তারপরে একটু পানি নিয়ে সবাই দিতেছি, কারণ সবার প্লেটগুলো ধুইতে হবে, প্লেটের ভিতরে ময়লা আছে। যেহেতু নতুন কিনে নিয়েছি আর রাতিককে ফলাই দিছিল, এর কারণে আর কি। আর দেখো কত সুন্দর দেখা যায় গঙ্গেরে পেল পেলাইছে, আর দেখছি আবার ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার আবার ফিল্টার ছাড়াই ক্লিয়ার দেখা যায়। তো সবাই নাই, মানুষজন কম, জানি না আপলোড হবে কিনা ব্লগটা। সেটের বাল তরমুজ কিনাই দেখালো না, আবার বললো আপলোড হবে কি না, আপলোড দিলে দে না দিলে নাই। আপলোড করার আচ্ছা দিতেছি দাঁড়া, চেষ্টা করবো আপলোড করার, আর আপলোড হইলে আপনারা তো পাবেনি। আর আমরা ইফতারটা খেয়ে নিলাম। তো আমরা আছি এখন এই দেখেন, মানে খাওয়া কম ভিডিও বেশি জল দিছে। চাঁদ মামা দেখা যায় ওইদিকে। হ্যালো ওরা কেন হ্যালো ওরা কেন তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। রাত হয়ে গেছে বেসিক্যালি, আর আমাদের ইফতারও করা শেষ। নদীর পাড়ে যেতে আসি, আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আর পাহাড়ি অঞ্চল, তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি চলে যাবো। আর ময়লাগুলো এর ভিতরে প্যাকিং করে নিয়েছি, আমরা এখন এটাকে নিরাপদ স্থানে ফেলে দিব, তারপরে চলে যাবো। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর এটা লোক দেখানোর জন্য ছিল না, জাস্ট একটু মজা করেই করলাম আর কি, শখ হয়েছিল তাই করছি। তো সবাই মাইন্ডে নেবেন না, আর কেউ লোক দেখানোর সময় নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের মতো ডিজিটাল পাবলিক RM এর ফানি ভিডিওগুলো দেখে আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আর এগুলো ফালাই দিই দাঁড়ান, এই যে 1 2 আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। কি সেটা আমরা কি করে